টাকার বিনিময়ে, তোমরা কিছু স্বার্থের বিনিময়ে আমার দিন থেকে সরে যাও না। কসম খোদার, যদি এই পৃথিবীর বুকে যদি শ্রেষ্ঠ ঈমান নিয়ে যদি থাকতে পারি, কসম খোদার, এই পৃথিবীর বুকে যদি ঈমান নিয়ে যদি থাকতে পারি, আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে তোমার জন্য এর থেকে আরো শ্রেষ্ঠ দামি মানে বস্তু আছে, যা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, যা পৃথিবীর কোনো চক্ষু শুনে নাই, যা পৃথিবীর কোনো কান স্পর্শ বা কান বা শুনতেও পারেনি, শ্রবণ করতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ তা অনুভব করতে পারে নাই, এমন জিনিস তোমাদেরকে আমি দিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, হে পৃথিবীর মানুষ, তোমরা সামান্য কিছুর বিনিময়ে তোমরা আমার ইসলাম থেকে সরে যাও না। কসম খোদা, যদি গলা যদি সরে যায়, যদি মাথার ভিতরে যদি পিস্তল ঠেকানো হয়, ইসলাম থেকে সরে যাওয়া হবে না, এক ওয়াক্ত নামাজও কাজা করা হবে না। আল্লাহু আকবার ধ্বনিতে যদি এই পৃথিবীর বুকে, এই ভূখণ্ডে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের ভিতরে সমস্ত মুসলমান যদি ঐক্যের ভুক্ত যদি পান করে, সমস্ত কাফের বেঈমান মুশরিক সমস্ত পিছ হয়ে যাবে। আল্লাহু আকবার ধ্বনিতে সমস্ত মুসলমান যদি সামনে এগিয়ে যায়, সমস্ত কাফের বেঈমানরা পিছ হয়ে যাবে, পালাবার পথ খুঁজে পাবে না। কিন্তু আজকে বড়, সবচাইতে বড় আফসোসের বিষয় হলো, আজকে মুসলমান, নামদারি মুসলমান, আজকে মুসলমান স্বার্থের জন্য কাজ করে, আজকে মুসলমান টাকার জন্য কাজ করে, আজকে মুসলমান ইমানকে বিক্রি করে দিতেও রাজি আছে যদি টাকা থাকে, আজকে মুসলমান ইমানকে ত্যাগ করে দিতে রাজি আছে যদি তার কাছে যদি জমি থাকে, আজকে মুসলমান ইমানকে বিক্রি করে দিবে, আজকে মুসলমান দল ছেড়ে অন্য দলে যাবে তার যদি টাকা যদি তার হাতে না থাকে, আজকে মুসলমান সমস্ত কিছু ত্যাগ করে দিবে, আজকে মুসলমান ধারে কেটে ফেলবে যদি তার কাছে যদি ইমান থাকে, তার কাছে যদি ইমান না থাকে, তবুও সে সামান্য কিছু টাকার বিনিময়ে সে ইমানকে ধ্বংস করে দিবে। শুধু বাংলাদেশের ভিতরে নয়, অন্য অন্য দেশের ভিতরেও এমন মানুষ আছে, কত মানুষ আছে না খেয়ে থাকছে, না খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় একটি মর্যাদার ভিতরে রেখেছেন। আল্লাহ পাক দেখেন 3 বার আমাকে খাওয়াচ্ছেন, কিন্তু এই বাংলাদেশের কত কান্ট্রির ভিতরে আছে আজকে তারা ইমান চিনে না, আজকে তারা ইসলাম চিনে না, আজকে তারা কিছুই চিনে না, আজকে তারা মালিককে চিনে না, আজকে তারা ধর্মকে চিনে না, আজকে তারা ইসলামকে চিনে না, আজকে তারা কোরআনকে চিনে না। একমাত্র এই সব কিছু চিনার না উপায় হলো, চিনার না কারণ হলো, একমাত্র সবচাইতে বড় দামি, সবচাইতে বড় দায়ী হচ্ছে, এর জন্য সবচাইতে বড় দোষী হচ্ছে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন খালিফুল মুশরিকিনা কুল্লুহা ওয়া আকফুশ শারা, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা উম্মতের মধ্যে জানিয়ে দে যে এমন একটা দল থাকা দরকার যে মানুষ তারা মুশরিকদের বিপরীত করবে, মুশরিকদের বিপরীত করবে, মুশরিক যা করবে তারা কোনদিনই তা করতে পারবে না। আজকে আমি কি করি, আমার মাথার ভিতরে নায়কের কাটিং থাকে, আজকে আমার চুলের ভিতরে হিরোইনদের কাটিং থাকে, আজকে আমার মাথার ভিতরে গাঁজাখোরদের কাটিং থাকে, আজকে আমার মাথার ভিতরে চোরদের কাটিং থাকে, আজকে আমার ঘাড়ের ভিতরে চোরদের কাটিং থাকে, আজকে আমার ঘাড়ের ভিতরে গাঁজাখোরদের কাটিং থাকে, আজকে আমার মাথার ভিতরে নায়কদের কাটিং থাকে, কিন্তু না, নবী বলে যে না, আমার উম্মত এমন করতে পারবে না। আজকে আমার উম্মতেরা কি হয়ে গেল, নবী বলেন যে উম্মত যে এমন কোন কান্দারের ভিতরে যেন না যায়। আজকে উম্মত এই ফোনের ভিতরে ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো দেখছে, আজকে মোবাইলের ভিতরে টিকটকের অনুসরণ করছে, আজকে কত জাতি, কত ছেলে, আজকে কত শিশুর, কত কিশোর, আজকে কত বুড়ো, কত বৃদ্ধ, আজকে সবাই আজকে টিকটকের ভিতরে পড়ে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে। এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাল, তারা ইমানকে কিভাবে হরণ করবে, কিভাবে আজকে মুসলিমদের ইমানকে বিক্রি করবে, কিভাবে আজকে তারা মুসলমানদেরকে দাসত্ব বানিয়ে রাখবে, কিভাবে আজকে মুসলমানদের গোলাম হিসেবে পরিণত করে রাখবে। এরা হচ্ছে একমাত্র খ্রিস্টানদের চাল, এরা হচ্ছে একমাত্র ইহুদিদের চাল, এরা হচ্ছে একমাত্র খ্রিস্টানদের চাল। এই জন্য নবী বলেন ও সাহাবায়ে কেরাম এমন একটা জাতি থাকা দরকার, এমন একটা কাফেলা থাকা দরকার যে কাফেলা আজকে মানুষকে বেদিন যারা ছিল তাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে। আল্লাহর হাবিব বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি এমন একটা অক্ষর যদি থাকে তাহলে তোমরা মূর্খদের কাছে তোমরা ছড়িয়ে দাও, তোমরা কোনো দিকে তোমরা ভূক্ষেপ করো না, কে কি বলবে এটা দেখার সময় নাই। এই জন্য একটা বাণী হলে মানুষের কাছে পড়িয়ে দাও। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার অবস্থা, ময়মনসিংহের অবস্থা যদি ভালো হয়ে থাকে, অন্যান্য জেলার অবস্থা তেমন ভালো নয়। আজকে মানুষ টাকার জন্য, স্বার্থের জন্য ইমান ভুকিয়ে করে দিচ্ছে। এভাবে দেখবেন একদিন এই দেশের ভিতরে, একদিন এই রাষ্ট্রের ভিতরে খ্রিস্টানরা ঢুকে পড়বে, এই খ্রিস্টানরা নিয়ে যাবে, যেভাবে বাইতুল মুকাদ্দাসকে তারা হাতে নিয়ে যাচ্ছে, যেভাবে তারা বাইতুল মুকাদ্দাসের উপর তারা আক্রমণ করতে যাচ্ছে, এভাবে একদিন এই বাংলার মসজিদের ভিতরে প্রত্যেকটা
একটা মসজিদের ভিতরে দেখবেন আল্লাহু আকবার ধ্বনি থাকবে না, মদের আড্ডা থাকবে, গাঁজার আড্ডা থাকবে, গাঁজাখোরদের আড্ডা থাকবে। এবার দেখবেন একদিন মসজিদের ভিতরে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি থাকবে না। প্রত্যেক মসজিদগুলোকে নাচের সেন্টার বানিয়ে ফেলবে, প্রত্যেক মসজিদগুলোকে গানের সেন্টার বানিয়ে ফেলবে, প্রত্যেক মসজিদকে দেখবেন গুনার আড্ডাখানা বানিয়ে ফেলবে, প্রত্যেক মসজিদকে দেখবেন গানের পণ্য হিসেবে ব্যবহার করবে, প্রত্যেক মসজিদকে দেখবেন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিতে দিবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগি একেবারে কম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দেগি যদি মানুষের কাছে মানুষ যদি জানতো যে দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, আখিরাত একেবারে চিরস্থায়ী, তাহলে মানুষ কোন সময় দুনিয়া নিয়ে কোনো টেনশন করতো না, দুনিয়ার ঘরবাড়ি করার কোনো ফিকির করতো না, দুনিয়ার ঘরবাড়ি নিয়ে এত সাজাতো না, জান্নাতকে সাজাতো। আরে মুহতারাম ভাই বুজুর্গ, আমার জিন্দেগিটা তো এমন হওয়া দরকার ছিল যে আমি আল্লাহর প্রতীক হব, আমি অল্প দিনের মুসাফির হব। আরে ভাই, দুনিয়ার জিন্দেগি কি? এই দুনিয়ার জিন্দেগি একবেলা খেয়েছি আর একবেলা খেতে পারলাম না, এটাই তো দুনিয়ার জিন্দেগি। কেউ চলে কোটি টাকার দামি গাড়ি দে, আবার কেউ চলে ভ্যান গাড়ি দে, কেউ চলে হেলিকপ্টার দে, আবার কেউ চলে অটো দে, এটাই তো দুনিয়ার জিন্দেগি। আল্লাহ বলে না না, মুত্তাকি হও, আমার মুত্তাকিদের সাথে থাকো, আমার ওলিদের সাথে থাকো, আমার কুতুবদের সাথে থাকো, আমার ওলিদের সাথে থাকো, আমার গাউজদের সাথে থাকো, ইনশাআল্লাহ মৃত্যুই হচ্ছে তোমাদের সামনে বাধা। তুফাতুল মুমিনিল মাউত, আরে মুমিনদের সামনে তো হচ্ছে মৃত্যুই বাধা। আমার তো এমন মন চায় যে আমার জিন্দেগিটা এমন হবে, আমি জিহাদ করতে করতে জিহাদের ময়দানে আমার কাল্লা উড়ে যাবে, জিহাদের ময়দানে আমার পা উড়ে যাবে, জিহাদের ময়দানে আমার হাত উড়ে যাবে। হাসরের ময়দানে যেদিন মালিক আমাকে ডাক দেবে, ইবনে ইবনে ইবনে, অমুক ব্যক্তি কোথায়, আমার হাত পা কল্লা একের পর এক ঘোরা লাগবে। আর আমি আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে আমি বলবো, আনা মুজাহিদুন, আমি আপনার রাস্তায় মুজাহিদ ছিলাম, আমি আপনার রাস্তায় দ্বীনকে কায়েম করেছিলাম, আমি সমস্ত ভ্রান্ত মতবাদকে আমি পিছিয়ে সরিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আমি আপনার দ্বীনের মুজাহিদ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগি একেবারে স্বল্প। এই দুনিয়ার জিন্দেগি একবার খেলেও আমি খেয়েছি, একবার না খেলেও আমি খেয়েছি। আরে ভাই, কে কোটি টাকার দামি দিয়ে ঘুরে, আর কে অল্প টাকার গাড়ি দিয়ে ঘুরে, এটা দেখার সময় নাই। আমি তো অল্প দিনের মুসাফির, এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে একবেলা খাবো আর একবেলা খাবো না। নবী আলাইহিস সালামের আদত তো এটাই ছিলেন যে একবেলা খেয়েছে আর একবেলা খেয়েছে না। নবী যখন তিন বেলা খেতেন, তখন নবী ভাবতেন যে হায় হায়, দুনিয়ার জিন্দেগির বদল, দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, আখিরাতকে আমাকে আল্লাহ পাক দেয়নি। মানুষ এটা ভাবতেন, মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাবতেন যে দুনিয়ার জিন্দেগি কে আল্লাহ পাক আমাকে দিয়েছে, আখিরাত কি আমাকে দিবে না। কিন্তু আজকে আমাদের অবস্থা তো এটা না, আমাদের কাম্য তো এটা যে আজকে দামি গাড়ি দিয়ে ঘুরবো, আজকে দামি মানি দিয়ে ঘুরবো, আজকে আমি হেলিকপ্টারে ঘুরবো, আজকে আমি প্রাইভেট কারে ঘুরবো, আজকে আমার গাড়ি থাকবে, আজকে আমার বাড়ি থাকবে। কিন্তু না না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ এমন ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেন যে একবেলা খেয়েছি আরেক বেলা খেয়েছি না, শুকর আদায় করব আল্লাহ তাআলার কাছে। এটাই হচ্ছে সবচেয়ে মুমিন ও মুত্তাকির কাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের সমস্ত মুসলমান, সমস্ত বিশ্বের মুসলমান, শুধু বাংলাদেশের মুসলমান নয়, যদি বক্কের ভুক্ত যদি পান করে, বক্কের পেয়ালা যদি পান করে, অসম খুদার সমস্ত যুবক যদি, বাংলার যুবক যদি একক হয়ে যদি গাজার আসনকে লাঠি মেরে ফালিয়ে দেয়, মদের আসনকে যদি লাঠি মেরে ফালিয়ে দেয়, টিকটকের আসনকে যদি লাঠি মেরে ফালিয়ে দেয়, সবাই যদি একে একে হাতে সারিবদ্ধ হয়ে যদি জিহাদের ময়দানে যদি বাহির হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলার পতাকা নয়, ইসলামের পতাকা উঠবে, বাংলার পতাকা নয়, কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে অল্প দিনের মুসাফির হিসেবে দুনিয়াতে এসেছি। অতএব দুনিয়ার জিন্দেগি একেবারে সংকীর্ণ, আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, এটাই হচ্ছে দুনিয়ার একটা নিয়ম কানুন। আমার আগে যারা ছিল তারাও এখন নেই, আমি এখন আছি, আমি আবার থাকবো না, আমার পরে যারা আসবে তারাও থাকবে না, একে একে সবাই চলে যাবে। এই জন্য একটা হিম্মত এখন থেকে করা দরকার যে খালিফুল মুশরিকিন আকুল মুহা ওয়াকুল শারফ, মদিনা নয় বলে দিয়েছেন যে একজন কাফেলা, এমন একটি কাফেলা এমন দরকার যে কাফেলা উম্মতকে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনবে, যে উম্মত ভ্রান্তি মতবাদ থেকে ফিরিয়ে